গত এক মাসে ঢাকা সহ দেশের সরকারি হাসপাতালগুলোতে অন্তত 5 বার কর্মবিরতি পালন করে শিক্ষানবিশ চিকিৎসকেরা। এসব ঘটনায় চরম দুর্ভোগে পড়তে হয় রোগীদের। সবশেষ মঙ্গলবার দুপুরে লিফটে ওঠা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ হয়। হাসপাতালটির জরুরি বিভাগ বন্ধ থাকে প্রায় 4 ঘন্টা। 13 এপ্রিল রাতে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী মারা যান। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে স্বজনরা চিকিৎসকদের মারধর ও হাসপাতালে ভাঙচুর চালায়। ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে 15 এপ্রিল কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা। দুদিন পর কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। বারবার এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন, কিন্তু তারা কখনোই এর প্রতিকার পান না। সাধারণ মানুষ এই ধরনের ভোগান্তিতে পড়ে, ক্ষতিগ্রস্ত কিন্তু আবার স্পেসিফিক হয়ে ফেললাম, ভোগান্তিতে পড়ে তারা, যেহেতু তারা এম্পাওয়ার না, তারা মেনে নেয়। যারা এম্পাওয়ার্ড তারা এটা নিয়ে কনফ্রন্টেশনে যায় এবং কনফ্রন্ট হচ্ছে। এটি হচ্ছে বোধহয় মূল কথা। তিনি জানান, বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক ছত্রছায়ায় থাকা শিক্ষানবিশ চিকিৎসকরা ক্ষমতাসীন দলের দাপট দেখায়। একের পর এক সহিংসতার ঘটনা ঘটলেও চিকিৎসকদের সংগঠন বিএমএর তরফ থেকে কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না। পলিটিক্যাল এফিলিয়েশনের সবচেয়ে বড় ক্ষমতা, তারপর হচ্ছে আদার্স। সুতরাং পলিটিক্যাল যদি আমি অ্যাফিলিয়েটেড থাকি ক্ষমতার সাথে, আমি কিন্তু ক্ষমতায়িত অটোমেটিক্যালি হয়ে যাই। তো সুতরাং ক্ষমতায়িত যখন হয়ে যাই, তখন ন্যাচারালি আমার কিন্তু ইগোইজমও দাঁড়ায়, কারণ আমার ক্ষমতার বহিঃপ্রকাশটা তো দেখাতে হবে। তো সেই বহিঃপ্রকাশটা বিভিন্ন রঙের রূপে আসে। নানা কারণে সাধারণ মানুষের মধ্যে চিকিৎসকদের সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে সবাইকেই এগিয়ে আসতে হবে। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।